ম্যারিকো বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরের অন্যতম লিস্টেড এই কোম্পানিটি 2026 সালের 30শে জুনে সমাপ্ত কোয়ার্টারের বিপরীতে 500% ইন্টারিম ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বিনিয়োগকারীদের জন্য। লিস্টেড এই কোম্পানিটির শেয়ারে কি বিনিয়োগ করবেন, অথবা বিনিয়োগ থাকলে কি সেটি হোল্ডে রাখবেন, নাকি সেল করে বের হয়ে যাবেন? চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। তো প্রথমেই এই ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের গত 30শে জুন 2026 তারিখে সমাপ্ত যেই ত্রৈমাসিক পিরিয়ড বা কোয়ার্টারলি পিরিয়ড, সেটার বিপরীতে যেই অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাপ্রুভড হয়েছে এই কোম্পানিটির বোর্ড অফ ডিরেক্টরস কর্তৃক, সেই অ্যাপ্রুভড অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট মোতাবেক টোটাল কিন্তু 500% ইন্টারিম ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এই কোম্পানিটি। এবং এটা 500% মানে হচ্ছে 50 টাকা পার শেয়ার অন ফেস ভ্যালু অফ 10 টাকা। সো আপনার যদি 10টা শেয়ার থাকে ম্যারিকোর, সেই হিসেবে আপনি শেয়ার প্রতি 50 টাকা করে মোট 500 টাকা পাবেন। আর একটা শেয়ার থাকলে আপনি 50 টাকা পাবেন, এখান থেকে সোর্স ট্যাক্স ডিডাক্ট হবে। তো এই ডিভিডেন্ডের জন্য তারা রেকর্ড ডেট হিসেবে ডিক্লেয়ার করেছে 27শে আগস্ট 2026। সো এই ডেটে যাদের রেকর্ড বুকে যে শেয়ার হোল্ডারদের রেকর্ড থাকবে, তারাই কিন্তু এই 500% ইন্টারিম ক্যাশ ডিভিডেন্ডের জন্য এলিজিবল হবেন। এখন এই কোম্পানিটির যে ফিনান্সিয়াল ডিসক্লোজার, যেটা 30শে জুন 2026, তো সেটার বিপরীতে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানিটির আর্নিং পার শেয়ার ইপিএস, সেটা এপ্রিল টু জুন 2026 এই কোয়ার্টারের বিপরীতে 54 টাকা 12 পয়সা। এবং তার আগের কোয়ার্টারে অর্থাৎ এপ্রিল টু জুন 2025, ঠিক এক বছর আগের এই কোয়ার্টারে তাদের ইপিএস ছিল 61 টাকা 77 পয়সা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই এক বছরে কিন্তু অ্যারাউন্ড 7 টাকার মতো তাদের ইপিএস কমেছে। এরপরে নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার, তো সেটা 2026-এর এপ্রিল টু জুন কোয়ার্টারে ছিল 20 টাকা 28 পয়সা। তার ঠিক এক বছর আগে অর্থাৎ এপ্রিল টু জুন 2025 কোয়ার্টারে এটি ছিল 66 টাকা 73 পয়সা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার কিন্তু এই এক বছরের ব্যবধানে প্রায় 46 টাকা কমে গিয়েছে। এরপরে তাদের যেই এনএভি বা নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার, সেটা এপ্রিল টু জুন 2026 কোয়ার্টারে ছিল 146 টাকা 14 পয়সা। আর তার ঠিক আগের বছর অর্থাৎ এপ্রিল টু জুন 2025 কোয়ার্টারে এটি ছিল 105 টাকা 90 পয়সা। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা একটা পজিটিভ গ্রোথ, যে আগের বছরের তুলনায় তাদের ন্যাপ পার শেয়ার প্রায় 41 টাকা বেড়েছে। সো এখান থেকে যেটা দেখা যাচ্ছে যে যদি ইয়ার অন ইয়ার আমরা কম্পেয়ার করি এপ্রিল টু জুন 2025-এর সাথে এপ্রিল টু জুন 2026, তো সেক্ষেত্রে ইপিএস এবং তাদের অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার দুটোই কিন্তু কমেছে। শুধু তাদের ন্যাপ পার শেয়ার সেটা বেড়েছে, অর্থাৎ অ্যাসেট মাইনাস লায়াবিলিটি যেই ভ্যালুটা সেটা বেড়েছে। কিন্তু বাকি দুটো প্যারামিটারে কিন্তু তারা পিছিয়ে আছে ইয়ার অন ইয়ার কম্পারিজনে। এবং এই পিছিয়ে থাকার মূল কারণ হচ্ছে কোম্পানিটার আমদানি খরচ কিন্তু বেড়ে গিয়েছে এই এক বছরের ব্যবধানে, যেটা রিফ্লেকশন আমরা তাদের ইপিএস বা ক্যাশ ফ্লোতে দেখতে পাচ্ছি। কারণ তাদের প্রোডাক্টগুলো বানানোর জন্য কিন্তু তাদেরকে র ম্যাটেরিয়াল বা কাঁচামাল আমদানি করতে হয় বিদেশ থেকে। তো ডলারের এক্সচেঞ্জ রেট যেহেতু কিছুটা বেড়েছে, সেটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু তাদের এই ইপিএস বা ক্যাশ ফ্লোতে পড়েছে। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি তাদের কস্ট অফ সেলস, যেটা এই ফিগারটা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 30শে জুন 2025-এ কোম্পানিটির কস্ট অফ সেলস ছিল 226 কোটি টাকা। আর 30শে জুন 2026 যেই কোয়ার্টারটা শেষ হয়েছে, সেখানে তাদের কস্ট অফ সেলস ছিল 268 কোটি টাকা। অর্থাৎ 226 কোটি টাকা থেকে বেড়ে 268 কোটি টাকা হয়ে গিয়েছে কস্ট অফ সেলস, যেটা তাদের অপারেটিং কস্ট বা অন্যান্য ইম্পোর্ট কস্ট সবকিছু মিলেই যেটা হয়। তো সেটা বেশ ভালো একটা খরচ তাদের বেড়ে গিয়েছে এই ইম্পোর্ট কস্ট বা ডলার এক্সচেঞ্জ রেট বৃদ্ধির কারণে, যেটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট তাদের ইপিএস বা অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ারে পড়েছে। পাশাপাশি আরেকটা পয়েন্ট হচ্ছে কোম্পানিটির যে নেট ফিন্যান্স ইনকাম, তো সেটা আমরা দেখতে পাচ্ছি যে 30শে জুন 2025-এ যেটা 212 কোটি টাকা ছিল, সেটা 30শে জুন 2026-এ কমে হয়ে গিয়েছে মাত্র 4 কোটি টাকা। সো এখানে কিন্তু বড় ধরনের একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি, যে 212 কোটি টাকা কমে হয়ে গিয়েছে 4 কোটি টাকা।
এবং ফিন্যান্স ইনকাম অর্থাৎ তাদের ফিন্যান্স ইনকাম থেকে আমি যদি ফিন্যান্স কস্টটা বাদ দেই তখন হচ্ছে তার নেট ফিন্যান্স ইনকাম যেটা থাকে। সো এখানেও ইয়ার অন ইয়ার কম্পারিজনে বেশ বড় একটা ডাউনফল আমরা দেখতে পাচ্ছি। এবং মূলত এই দুটি কারণে তাদের এই ফিন্যান্স ইনকাম কমে যাওয়া, পাশাপাশি তাদের কস্ট অফ সেলস বেড়ে যাওয়া, এক্সচেঞ্জ রেট বা ইম্পোর্ট কস্ট বেড়ে যাওয়া, এসব কারণে তাদের আমরা যদি ইয়ার অন ইয়ার কম্পারিজনটা দেখি, এখানে ইপিএস বা অপারেটিং ক্যাশ ফ্লোটা কিন্তু কমে গিয়েছে এই 1 বছরের ব্যবধানে। তো এবং এই কমে যাওয়ার একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি যে 6ই আগস্ট 2026 তারিখে কিন্তু 2720 টাকা 50 পয়সা কোম্পানিটির বর্তমান মার্কেট প্রাইস পার শেয়ার, যেটা এই আর্নিং ডিসক্লোজারের আগে ছিল অ্যারাউন্ড 2750 টাকা, কিন্তু আর্নিং ডিসক্লোজারের পর একটা স্লাইট কারেকশন এখানে হয়েছে, অ্যারাউন্ড 30 টাকার মতো কমে গিয়েছে পার শেয়ার। তো এই ছিল সংক্ষেপে এই ম্যারিকো বাংলাদেশ লিমিটেড নিয়ে একটা ব্রিফ ওভারভিউ বেসড অন তাদের এপ্রিল টু জুন 2026-এর যেই কোয়ার্টারলি যেই আর্নিং ডিসক্লোজার সেটা সাপেক্ষে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে তাদের কস্ট অফ সেলস বেড়ে যাওয়া বা আমদানি খরচ বেড়ে যাওয়া বা ফিন্যান্স ইনকাম কমে যাওয়া, কিছু কিছু অ্যালার্মিং পয়েন্ট এখানে আছে। তো এবং এই অ্যালার্মিং পয়েন্টের একটা ইম্প্যাক্ট হচ্ছে একটা কারেকশন আমরা দেখতে পাচ্ছি তাদের মার্কেট প্রাইসে। বাট তারপরেও আমি বলছি, যেহেতু ম্যারিকো বাংলাদেশ একটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, এটা একটা একটা পার্সোনাল হেয়ার কেয়ার বা বিভিন্ন যেই প্যারাসুট নারিকেল তেল থেকে শুরু করে বিভিন্ন মধু বা ফেস ক্রিম, এরকম অনেক ডেইলি ইসেনশিয়াল প্রোডাক্ট তারা বাজারে ম্যানুফ্যাকচার করে। তো যেহেতু কোম্পানিটি ফান্ডামেন্টালি স্ট্রং এবং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশেই তাদের একটা স্ট্রং প্রেজেন্স আছে এবং গ্লোবালি ওয়েল রিপিউটেড একটা কোম্পানি, তাদের বিজনেসটাও অনেক সাউন্ড এবং স্ট্রং। তো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি হিসেবে এই কোয়ার্টার আর্নিং এ সাময়িক একটা নেগেটিভ ট্রেন্ড থাকলেও ওভারঅল কোম্পানিটির বিজনেস এখনো ভালো চলছে এবং 54 টাকা আর্নিং এর বিপরীতে 50 টাকা পার শেয়ার কিন্তু তারা ডিভিডেন্ড হিসেবে তাদের শেয়ার হোল্ডারদের কাছে ডিস্ট্রিবিউট করছে। তো সেই হিসেবে যেহেতু স্লাইট একটা কারেকশন হয়েছে, সো এখন একটা ভালো টাইম যে একটু চিপ রেটে এই কোম্পানিটির বেশ কিছু শেয়ার কিনে নেয়ার। আর যদি আপনার অলরেডি শেয়ার থাকে সেটিকে হোল্ডে রাখাটা আরো ভালো। আর যদি আপনি সেল করতে চান এবং যদি ক্যাপিটাল গেইন হয়ে থাকে বা জরুরি ক্যাশ দরকার হয়, অবশ্যই সেল করতে পারেন। তবে এটা বেস্ট হচ্ছে যে এটাকে হোল্ডে রাখা, এবং এই মুহূর্তে যদি সম্ভব হয়, যেহেতু একটা স্লাইট কারেকশন হয়েছে এই কোয়ার্টারলি আর্নিং ডিসক্লোজারের পর, চিপ রেটে আপনি বেশ কিছু শেয়ার এখন কিনে রাখতে পারেন, সো দ্যাট ইকোনমিক সাইকেলের কারণে যখন তাদের ফিন্যান্স ইনকাম বাড়বে বা তাদের প্রোডাক্টের যখন সেল বাড়বে বা যখন তাদের ইম্পোর্ট কস্ট তারা এটাকে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারবে, কমিয়ে আনতে পারবে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই তাদের প্রবৃদ্ধিটা আরো বাড়বে। সো ওই সময় কিন্তু শেয়ারের প্রাইসও বাড়তে থাকবে এবং তখন আপনি সুযোগ বুঝে কিন্তু সেল করে বেশ ভালো একটা ক্যাপিটাল গেইন বের করে নিতে পারবেন। তো এই ছিল সংক্ষেপে এই ম্যারিকো বাংলাদেশের এপ্রিল টু জুন 2026-এর কোয়ার্টারলি আর্নিং ডিসক্লোজারের উপর আমার ব্রিফ একটি রিভিউ। যদি এই ভিডিও নিয়ে কোনো কোশ্চেন থাকে অথবা আপনার পছন্দের অন্য কোনো ভ্যালু স্টকের রিভিউ দেখতে চান, আমার এই ভিডিওর কমেন্টে জানালে আমি অবশ্যই চেষ্টা করব পরের ভিডিওতেই আপনার পছন্দের সেই ভ্যালু স্টকের রিভিউ নিয়ে আপনার সামনে উপস্থিত হতে। ধন্যবাদ।